হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে ভোর ভোর উঠে পড়েছি। এখন বাজে 5:30। বাইরের মেঘলা ওয়েদার, চারিদিকে অন্ধকার হয়ে আছে। সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত হচ্ছিল। উঠে ফ্রেশ হয়ে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। এবারে যাব ফুল তুলতে। আজকের অনেক দিন পর বাবা মা আসবে আমার বাড়িতে আম কাঁঠাল দিতে। সেই জামাষষ্ঠীর সময় যখন গিয়েছিলাম তখন বাবা মাকে দেখেছিলাম। মনে হচ্ছে না কত দিন পর বাবা মাকে দেখবো, আসবে। তাই আমি ভীষণ খুশি, আমার মনও খুব ভালো। সারা রাত ঘুম হয়নি, কখন বাবা মা আসবে দেখব। যেহেতু বাবা মা সন্ধ্যের দিকে আসবে, তাই দুপুরে রান্নার বেশি তাড়াহুড়ো নেই, কারণ আমরা 4 জন মাত্র খেতে। আমি, আমার হাজব্যান্ড, আমার বাবু আর আমার মামনি। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই ছাদে এসে বসে আছি। ভিডিওটাকে এডিট করে ভয়েস ওভার দিয়ে এই সবেমাত্র পোস্ট করলাম। দেখো ছাদ থেকে আমাদের কি সুন্দর ভিউটা, কি দারুণ লাগছে। চারিদিকে সবুজে সবুজ, কত সুন্দর। ওই নিচে যে বাগান দেখতে পাচ্ছ, ওগুলো আমাদের ওল বাগান। আমাদের ওল বাগান করা হয়। চারিদিকে প্রচণ্ড গাছপালা ভর্তি। নিচে পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারা হচ্ছে এখন বর্ষার সময়। আমাদের ওই বাগান পুরোটাই আমাদের। পুরো বাগানটা আমাদের। ওল, পেয়ারা গাছ, আরও নানা রকমের গাছ আছে। পেয়ারা গাছগুলো পেয়ারা পুরো ভর্তি, খেয়ে পারা যাচ্ছে না, অনেক পেয়ারা হয়েছে। মাঝখানে যে পেয়ারা গাছগুলো আছে, প্রচণ্ড বড় বড় পেয়ারা, অনেক অনেক পেয়ারা হচ্ছে এখন ওই ওল বাগান এদিকে। আজকের রাত্রে আমাদের দেশি মুরগির ঝোল। আজকে যেহেতু বাবা মা এসেছে তার জন্য। আমাদের এদিকে গ্রামের দিকে আমরা কাঠের জালে উনানে আমরা রান্না করি। আজকে আমি নিজের হাতে মাংস রান্না করে সবাইকে খাইয়েছি। আমি অনেকবারই করেছি, আর আমার বাড়ির সবাই আমার হাতের মাংসটা খেতে বেশি ভালোবাসে, তাই জন্য আজকে নিজের হাতে রান্না করে খাইয়েছি। এখান থেকে আজকের দিনের ভিডিও। ওই যে দেখতে পাচ্ছ যিনি জাল ফেলছে, উনি আমার বাবা। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জলে জল ভর্তি। বাবা আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই জাল ফেলছিল। ওই রাস্তার ওপাশে যে পুকুরটা দেখা যাচ্ছে, ওই পুকুরটাও আমাদের। ওই পুকুরে রূপচাঁদ মাছ, পাঙাশ ট্যাংরা, অনেক মাছ চাষ করা হয়েছে। ওই পুকুরে ও জাল ফেলে ফেলে শুদ্ধ পাঙাশ ট্যাংরা, রূপচাঁদ মাছ পড়ছে। খুব বেশি বড় নয় বলে সেইগুলো আর নেয়নি। এই পুকুর থেকে এইগুলো ও ধরেছে। এখন বাবা লেগেছে জাল ফেলতে, মাছ ধরার জন্য। বাবা এখন মাছ ধরছে, এই কটা মাছ পড়েছে। আজকের আমি আমার পরিবারের সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। যিনি জাল ফেলছেন উনি তো আমার বাবা। আর আমার ওই বাড়ির পরিবারে ছিল বাবা, মা, দিদি আর আমি। আমরা 4 জন। আমার কোনো ভাই কেউ নেই, 4 জন ছিলাম। আর এই বাড়িতে আছে বাবু, মামনি, আমি আর আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের কোনো বোন ভাইটাই কেউ নেই, ও একা। আমাদের 2 পরিবার যখন এক জায়গায় হই, খুবই আনন্দ খুশিতে আমাদের দিন কাটে। এমনিতেও সব সময় ভালো দিন কাটে, তাও আমরা যখন একসঙ্গে হই খুব হাসি ঠাট্টা মজার মধ্যে আমাদের দিন কাটে। আরও বাবা মা এসেছে, খুবই মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, সবাই একসাথে হাসি ঠাট্টা। বাবা আর ও দুজনে তো জাল ফেলেই যাচ্ছে মাছ ধরার জন্য। দেখা যাক বাবা এবারে জাল ফেলছে, কি মাছ পড়ে। চারিদিকটা দেখো কত সুন্দর, বৃষ্টি হয়ে যেন সবুজে সবুজ ভর্তি হয়ে আছে। এবার বাবা জালটা ফেলছে, দেখো কত মাছ উঠবে। দেখো, আমি কিন্তু মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। মাছ যেরকম খেতে পছন্দ করি, সেরকম মাছ ধরা দেখতে, মাছ কাটতে, মাছ রান্না করতেও ভীষণ ভালোবাসি। আরও বিশেষ করে জাপানি পুঁটি মাছ আছে, ওই মাছটা দেখলে তো আমার মন ভালো হয়ে যায়, আর আমার প্রচণ্ড ভালো লাগে। তাই জন্য সকাল থেকে যখন থেকে জাল ফেলছে, আমি ওদের পিছন পিছন শুধু ঘুরে বেড়াচ্ছি, মাছ ঘুরাচ্ছি। আমার প্রচণ্ড ভালো লাগে মাছ দেখতে। এবার দেখো বাবার জালে কীরকম কত মাছ উঠবে, আর আমি তো মাছ দেখে দৌড় দেবো। দাঁড়াও, ভিডিওটা দেখো, তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। আমি যেরকম মাছ খেতে ভালোবাসি, আর আমার বাবা মাছ ধরতে ভালোবাসে। যেখানে যায় সেখানে জাল ফেলবে, আর যেখানে ফেলবে কিন্তু মাছ ধরেই ছাড়বে। তোমরা দেখো কত মাছ ধরবে। ওই দেখো জালে মাছ উঠেছে কত। এবারে আমি মাছ দেখার জন্য কীরকম দৌড় দেবো সেটাও দেখো। মাছ দেখলেই আমি ছুটি।
মাছ দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার যদি মন খারাপ করতো তখন বাবা মাছ ধরতে চলে যেত আমার মন ভালো করার জন্য। দেখো আমি কিরকম মাছটা দেখবো বলে ছুটে যাচ্ছি। খুব জোরে বৃষ্টি এসছে, তাই আমি দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছিলাম। ওই যে দেখা যাচ্ছে মাকে, ওই যে কালো রঙের শাড়ি পরে বসে আছে উনিই হচ্ছে আমার মা। আর পাশে যে দেখতে পাচ্ছ গামলিতে বালতিতে ধান, ওগুলো কলা করা হয়েছে, ওগুলো তলা ফেলা হবে, আমাদের ধান চাষ হয়। আর মা দেখাচ্ছে পিসির বাড়ি গিয়েছিল, কত বড় কাতলা মাছ হয়েছে তাদের পুকুরে, সেটাই দেখাচ্ছে। আর পাশে উনিই হচ্ছে আমার শ্বশুর মশাই। রান্না করব বলে ওই জন্য মা আমাকে আনাজ কেটে দিচ্ছিল, আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। ওই যে দেখো এবার বাবা কিরম দৌড়ে দৌড়ে আসছে, বৃষ্টির মধ্যে মাছ ধরে নিয়ে আসছে, কত মাছ পড়েছে সেটা দেখানোর জন্য। আমিও দেখার জন্য তাড়াতাড়ি করে ছাতা নিয়ে চলে এসেছি দেখবো বলে। দেখো কত মাছ পড়েছে। এগুলো সব আগের বছরের ছাড়া খুব একটা বড় হয়নি, পুকুরে প্রচণ্ড পরিমাণে মাছ ভর্তি হয়ে গেছে। দুটো পুকুর আমাদের, দুটো পুকুরে এত পরিমাণে মাছ ছাড়া হয়েছে, যেই মাছগুলোকে দেখলে একটু আগে, সেই মাছগুলোকে মামনি কেটে বেছে ধুয়ে দিয়েছে, সেগুলোই এখন ভাজা করছি। এর আগে ভাত হয়ে গেছে, মাছের ভাজা হয়ে গেছে, সবজি দিয়ে কাঁকড়া দিয়ে একটা তরকারি হয়ে গেছে। আর এই মাছগুলোকে এখন ঝিঙে দিয়ে জিরে দিয়ে পাতলা ঝোল রান্না করা হবে। মা বাবা বলল যে রাতে যেহেতু মাংস খাওয়া হয়েছে, মাছ আরও বিভিন্ন রকমের তরকারি হয়েছিল, আর বাবা মা আম কাঁঠাল দুধ ফল টল এনেছিল, সেইগুলো খাওয়া হয়েছে বলে বলল একদম রিচ রান্না করতে না, পাতলা করে ঝিঙে দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করতে বললো, সেটাই এখন রান্না করছি। আমাদের এদিকে গ্রামের দিকে আমরা কাঠের জালে মাটির উনুনেই রান্না করি। এখন ঝিঙেটাকে লবণ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ঝিঙে আর আলুটা একটু মজে এলে তারপরে হচ্ছে মশলা দিয়ে কষিয়ে আর জল দিয়ে দেবো। আমাদের রান্নাঘরটা ভীষণই ছোট্ট একটা মাটির রান্নাঘর। এবছরই পাকা রান্নাঘর হতো বাড়ির এপাশে, আপনাদেরকে একদিন দেখাবো কোথায় হতো, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য হয়নি। সেই ছোট্ট মাটির রান্নাঘরটা এখনোই রান্না হয়। মামনি বলছিল যে যখন এই বাড়ি তৈরি হয়েছিল তখনই ওই ছোট্ট মাটির ঘরটা করা হয়েছিল, ওখানেই রান্না করা হতো, খাওয়া হতো, মামনির কাছ থেকে শুনেছি। এখনও সেখানেই রান্নাবান্না করা হয়, ওখানে রান্না করে নিয়ে বাড়িতে ভাত তরকারি সব নিয়ে চলে আসা হয়, এখানেই খাওয়া দাওয়া হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু আর ঝিঙেটা পুরো ভাজা ভাজা হয়ে যেতে, তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে এলে তারপরে জল দিয়ে দেবো। তারপরে হচ্ছে ঝোলটা ভালো মতন ফুটে এলে তাতে মাছগুলো দিয়ে দেবো আর একটু জিরে বেটে তাতে দিয়ে দেবো, দিলে ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজ তাহলে আসি, কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আর হ্যাঁ, কালকের ভিডিওটা একদম কেউ মিস করো না, কালকের ভালো ইন্টারেস্টিং ভিডিও আসছে। ইন্টারেস্টিং বলতে কী ভিডিও আসছে সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার ভিডিও দেখতে হবে। বাই। আর হ্যাঁ, ভিডিওটা কেটে দিও না, লাস্টের দিকে ভিডিওটা দেখো, দিলে দেখতে পাবে যে আমার ভিডিও দেখার পর আমার বাবা মা মামনির রিয়াকশানটা কেমন হয়। এবার দেখতে থাকো, আমার ভিডিও দেখে আমার মা মামনি আর বাবার রিয়াকশানটা দেখো, সেটা আমি সেই সময় ক্যাপচার করে নিয়েছি। আমার মা কেমনভাবে দেখছে, বাবা দেখাচ্ছে, মা আর মামনি দুজনে মিলে দেখছে ভিডিওটা। বাবু কিন্তু এখনও জানে না যে আমি ভিডিও পোস্ট করছি বলে, কিন্তু বাবুর সামনে আমি ভিডিও করছি, জানে না যে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি।